তুমি তো আঞ্জলি তাই না? আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে দূরে থেকো। কে তোমার বয়ফ্রেন্ড? আমি ইয়াসের কথা বলছি। যখনই আমরা দেখা করি তখনই তুমি তোমার বাইকে কিছু না কিছু নিয়ে আসতে বলো। হ্যাঁ, ও তো আমার ভাই, তাই বলি। ভাই হয়েছে তো কি হয়েছে? আমরা যখন দেখা করব তখন ওর থেকে দূরে থাকবে, বুঝেছো? সেক্রেটারি, এখনই আমার ভাইয়ের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট বুক করো। আজকে হঠাৎ আমার অফিসে কিভাবে আসলে আমার ছোট বোন? ভাইয়া, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ অঞ্জলি, আমি একটা মেয়েকে ভালোবাসি যার মনটা খুবই ভালো। ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড মোটেও ভালো নয়, অনেক ভয়ানক সে। না, ও খুব ভালো মেয়ে। অঞ্জলি, কালকে ওকে আমি বাসায় নিয়ে আসবো। আরে শালা, ভাইয়া তো ওর প্রেমে পাগল হয়ে আছে। ইয়াস, তোমার বোন তো অনেক কিউট আর সুন্দর দেখতে। আরে ইয়াস, ওকে নিয়ে বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে আসো। হ্যাঁ আন্টি, এক্ষুনি আসছি। চলো ভিতরে যাই। অঞ্জলি, তুমি নতুন ব্যাগ চেয়েছিলে না? এই নাও তোমার ব্যাগ। থ্যাংক ইউ ভাইয়া। বেবি, আমি কখনো এমন দামি দামি গিফট চাই না। আমি তো শুধু তোমার ভালোবাসা চাই। আমি চাই না তুমি ফালতু জিনিসের জন্য টাকা খরচ করো। ইয়াস, একটু এদিকে আসো, আমাকে হেল্প করো। ঠিক আছে মাম্মি, আমি আসছি। ওই শাকচুন্নি, জলদি তার ব্যাগটা আমাকে দে। এই সবকিছু আমার বয়ফ্রেন্ডের টাকার। বিয়ের পর তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। তোকে তো খাবার রেডি, তোমরা চলে আসো। হ্যাঁ আন্টি, আসছি। আমার কিউট বাবির জন্য কিউট সি ফুড। এটা খেয়ে দেখো। বেবি, তুমি তো জানো আমি মাছ একদম পছন্দ করি না। সমস্যা নেই, এটা আমি নিয়ে নিচ্ছি। তুমি আমার বাধ্য ডগ, কারণ তুমি সেম কুকুরের মতো আমার সব কথা মেনে নাও। বুঝতে পারছি না এই মেয়েটা আমার বাইকে কি জাদুটোনা করে রেখেছে। আমি তোমার বাইকে কোনো জাদুটোনা করিনি। ও আমাকে এতই ভালোবাসে যে আমি যাই বলি ও তাই শুনতে বাধ্য হয়ে যায়। অঞ্জলি, তোমার কলেজে যাওয়া আসার জন্য একটা কার নিয়ে নাও। লাগবে না মাম্মি, আমি মেট্রোতে চলে যাব। আন্টি, অঞ্জলি ঠিকই বলেছে, ও মেট্রোতে চলে যাবে। কলেজ যাওয়ার জন্য কার নেওয়ার কি দরকার? তাছাড়া আন্টি, আপনার টাকা বাঁচানো উচিত। মেয়ের পিছনে এত টাকা খরচ করে কি লাভ? বিয়ের পর তো অঞ্জলি অন্যের ঘরেই চলে যাবে। মামুনি, তুমি জানো না আমাদের পরিবারের নিয়ম আছে, আমরা সব সম্পত্তি বাড়ির মেয়েকে দেই। আর তাছাড়া আমার ছেলে তোমাকে বিয়ে করতে যাচ্ছে, তাহলে তো এখন ইয়াস ব্যস্ত হয়ে যাবে। এই জন্য আমার মনে হচ্ছে কোম্পানির সব দায় দায়িত্ব আমার মেয়েকে দিয়ে দিতে হবে। তাই আমি অফিসের সব সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিয়েছি। আরে মম, তুমি তো আমাকে কিছু বলনি। তুমি এই নিয়ম কবে থেকে শুরু করেছো? আজ থেকেই। আন্টি, আমি জানি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন, যেন আপনি বুঝতে পারেন আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা। সত্যি বলতে আমি কিছুই চাই না আপনার ছেলেকে ছাড়া। ইয়াসকে পেলে আমার আর কিছুই লাগবে না। অঞ্জলি, বাড়ির আর অফিসের ডকুমেন্টস গুলো নিয়ে আসো। তোমাদের বিশ্বাস না হলে এই ডকুমেন্টস দেখে নাও। এই সব সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দিয়েছি। তুমি সব সম্পত্তি আমার নামে করে দিয়েছো? সমস্যা নেই, আমি আর তানু ভাড়া বাসায় থেকে বাকি জীবনটা কাটিয়ে দিব। আরে তোর মতো গরিবের সাথে আমি কেন থাকবো? আর তোর ফ্যামিলি তো পুরো পাগল ফ্যামিলি, সব কয়টা আজব লোক। কি ভাইয়া, দেখেছো তোমার গার্লফ্রেন্ডের আসল রূপ? মম, তুমি তো সব সম্পত্তি অঞ্জলির নামে লিখে দিয়েছো। এখন আমি কোথায় থাকবো আর কি কাজ করব? কে বলেছে আমার শুধু একটা বাড়ি আর একটা অফিসই আছে?